ওয়েলকাম ফ্রেন্ডস, আমি সুমন্ত। এডুটেক টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অনেকদিন আগে তোমাদের সঙ্গে ভিডিওতে বিভিন্ন ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশনের 11-12 বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে প্র্যাকটিক্যাল আছে সেখানে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ কী করে অঙ্কন করা হয় সে বিষয়ে। তার আগে বলে রাখি, এই চ্যানেলে তোমরা ক্লাস 11-এর স্কেল সম্পর্কে ভিডিও পাবে। যারা চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, যাতে পরবর্তীতে এই ধরনের ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাও। এবং সেমিস্টার 2 ফাইনাল পরীক্ষা হওয়ার আগেই তোমাদের সঙ্গে আমি ভূগোল এবং ফিজিক্যাল এডুকেশনের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলি, যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং যারা চ্যানেলে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে দেখার জন্য। চলো দেরি না করে ভিডিওটি শুরু করি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে তোমরা প্র্যাকটিক্যালটা ভালোভাবে বুঝতে পারবে এবং বাড়িতেও তোমরা করতে পারবে। তো চলো শুরু করা যাক। একটি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ অঙ্কন করো, যার অক্ষাংশগত বিস্তার 90 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর এবং দ্রাঘিমাংশগত বিস্তার 180 ডিগ্রি পশ্চিম থেকে 180 ডিগ্রি পূর্ব, ব্যবধান 10 ডিগ্রি এবং RF 1:80 পেছনে 6টা শূন্য। যদি এরকম অঙ্ক দেওয়া থাকে তাহলে প্রথমে আমরা কি করব, গাণিতিক সমাধান কি করব, যাতে দেরি না হয়, তাই ভিডিওটি বড় না হয়, তাই আগে থেকে অঙ্কটা করে রেখেছি। সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ এটা কমন 640 ওপরে, তার পেছনে 6টা শূন্য, নিচে RF যা থাকবে তাই লিখতে হবে। 80 পেছনে 6টা শূন্য ছিল, লিখেছি। কাটাকাটি করে কত বেরিয়েছে, 8 সেন্টিমিটার। এটা সৃজনী ভূগোলকের ব্যাসার্ধ। অক্ষরেখা সমূহ কতগুলো অক্ষরেখা টানতে হবে, যেহেতু 10 ডিগ্রি ব্যবধান আছে তাই 90 ডিগ্রি 80 ডিগ্রি 10 কমে 30 পর্যন্ত আসছে। এটা দ্রাঘিমা রেখা সমূহ কত বলেছে, 180 ডিগ্রি পশ্চিম থেকে 180 ডিগ্রি পূর্ব, তাহলে 180 ডিগ্রি পশ্চিম থেকে 180 ডিগ্রি পূর্ব কতগুলো আঁকতে হবে সেটা ছবিটা আঁকার পর তোমরা বুঝতে পারবে। এখান থেকে লেখা যাবে না, কতগুলো আঁকতে হবে সেগুলো লেখা সম্ভব নয়, অনেকগুলো লিখতে হবে। ব্যবধান 10 ডিগ্রি আছে। অক্ষরেখার ব্যাসার্ধ, যে অক্ষরেখাগুলি আঁকতে হবে সেই অক্ষরেখাগুলি ব্যাসার্ধ কি নির্ণয়ের সূত্র কি, 2r tan 90 - θ/2। এই সূত্রের মাধ্যমে ব্যাসার্ধ নির্ণয় করা যায়। কিন্তু এবছর বোর্ড নির্দেশ দিয়েছে যে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা যাবে না, এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর না হলে এই সূত্রটা থেকে ব্যাসার্ধ নির্ণয় করা অসম্ভব। তাছাড়াও ক্লাসরুমের ভেতরে মোবাইল ফোন অ্যালাউ নয়। তাই আমরা এই যে লাস্টের পার্টটি, এই পার্টটি থেকে বাঁচতে কিভাবে জ্যামিতিক পদ্ধতিতে আমরা এই ব্যাসার্ধগুলো পাবো সেটা দেখি, এবং সেই ব্যাসার্ধগুলো জ্যামিতিক পদ্ধতিতে নির্ণয় করার পর তবে আমরা ছবিটা আঁকতে পারবো। প্রথমেই আমরা একটা বিন্দু নিয়ে নেব, খাতায় এরকম বাঁ দিক চেপে, কারণ একটা ছবি হবে সেটা থেকে আরেকটা ছবি হবে। দেখো এই বিন্দুটা নেওয়ার পর আমরা চাঁদা বসাবো। এখানে চাঁদাটাকে বসাবো, সবসময় চেষ্টা করবে ডান দিকে 0 থাকবে। এই যে বিন্দুটা নিয়েছি সেটা চাঁদার এই কাটিং পয়েন্ট, এই যে 90 ডিগ্রি কাটিংটা এসছে, এদিকে 0 ডিগ্রি কাটিংটা গেছে, এই বিন্দুটাকে এখানে বসাবো। বসিয়ে কী আছে, এখানে 0, এখানে 0তে দাগ নিয়ে নেবো, এখানে 90-এ দাগ নেবো, এখানে এদিকে নিচের দিকে 90-এ দাগ নেবো। দাগ নেওয়ার পর কী করব, এই দাগটাকে এদিকে বাড়িয়ে দেবো, ডান দিকে এখান থেকে বাড়িয়ে দেবো এদিকে, আর এই দাগটাকে এখান থেকে 3টে দাগে জয়েন করে নেব। এটার পর এই স্কেল দিয়ে, যেহেতু এখানে আমাদের ব্যাসার্ধ বেরিয়েছিল, ভূগোলকের ব্যাসার্ধ বেরিয়েছিল 8 সেমি, তাই আমরা 8 সেমি দাগ কেটে নেব। 8 সেমি এখানে হচ্ছে, 8 সেমি কেটে নিলাম। ভিডিওটি একটু বড় হবে, তবুও তোমরা দেখবে, তাহলে শিখে যাবে। এবার এই আমি কলম দিয়ে করছি বলে তোমরাও কলম দিয়ে করবে না, তোমরা পেন্সিল দিয়ে করবে। এই 8 সেমি মাপটা নিয়ে একটি বৃত্তচাপ টেনে নেবো এখান থেকে। বৃত্তচাপটি টানা হয়ে যাওয়ার পর আমরা কি করব, যেহেতু 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি পর্যন্ত 10 ডিগ্রি ব্যবধানে অক্ষরেখা আঁকতে হবে, তাই আমরা আবার এখানে চাঁদাটিকে বসাবো। বসিয়ে এই ডান দিকে দাগটার সঙ্গে 0টাকে সেট করব। করার পর আমরা 10 ডিগ্রি ব্যবধানে 30 থেকে 90 পর্যন্ত ফুটকি নিয়ে নেব। এই যে 30 আছে এখানে, 30, 40, 50,
ফুটকিগুলো নেওয়ার পর কী করবো আমরা, স্কেল বসিয়ে এই বৃত্তচাপের যে গা পর্যন্ত এইগুলোকে এই কেন্দ্র থেকে এখান পর্যন্ত জয়েন করব। আগে জয়েন করে নিই কেন্দ্র থেকে এখান পর্যন্ত। দেখো কীভাবে জয়েন করছি। আমরা কেন 30 থেকে দাগটা টানলাম, যেহেতু আমাদের অক্ষরাকার মান 30 থেকে 90 পর্যন্ত দেওয়া আছে। যদি 40 থেকে থাকতো তাহলে 40 থেকে দাগটা নিতাম, যদি 60 থেকে থাকতো তাহলে 60 থেকে নিতাম, যেমন বলবে তেমন। যদি 0 থেকে থাকতো তাহলে 0 থেকে মাপটা নিতে শুরু করতাম। এরপর কি করব আমরা, আবার চাঁদাটিকে এইখানে বসাবো, এই যে কাটিং পয়েন্টটা, এই যে এখানটায় বৃত্তচাপটা যেখানে এই 90 ডিগ্রি দাগটাকে কাটলো, এই 90 ডিগ্রি জায়গায় এইখানটায় বসাবো। সবসময় চেষ্টা করবে ডান দিকে 0টাকে রাখার। তাহলে আমরা এখানে বসালাম, বসিয়ে ডান দিকে এই 0টাকে নিলাম, এই 0 ফুটকিটাকে নিলাম, দিয়ে কী করবো, স্কেল দিয়ে এইটাকে আর এই 0 দাগটাকে বাড়িয়ে দিলাম। এরপর এই দাগটার সঙ্গে কি করব, এই যে এখানটায় 30, এখানটায় 30 হয়েছে, 40, 50, 60, 70, 80, এই যে নিচের পয়েন্টটা পাচ্ছি আমরা, এই নিচের এই যে বিন্দুটা, এই বিন্দুর সঙ্গে প্রত্যেকটাকে অ্যাডজাস্ট করে এই দাগের সঙ্গে ঠেকাবো। দেখো এটা ডট লাইনে টানবো, যেহেতু আগেরটা কন্টিনিউয়াস লাইনে টেনেছি, এটা ডট লাইনে টানবো, আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমার যে এখানে মাপগুলো পেলাম, এইখান থেকে শুরু করে এই যে এখানের মতো মাপগুলো পেলাম, এগুলো হচ্ছে অক্ষরেখার ব্যাসার্ধ, অক্ষরেখার ব্যাসার্ধ। এটা কত পেলাম, 30-এর মাপ পেলাম, এটা 40, 50, 60, 70, এটা 80, আর এই উপরে মাথার দাগটি 90 ডিগ্রি। তাহলে এই মাপগুলো পেয়ে গেলাম। এই মাপগুলো পেয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে দ্বিতীয় ছবিটা অঙ্কন করব। চলো দেখি কীভাবে অঙ্কন করা যায়। এরপর আমরা দ্বিতীয় ছবিটা অঙ্কন করব। আমরা কি করেছি, এদিকে খাতার মাঝখানে একটি বিন্দু নিয়ে নিয়েছি, এই বিন্দুতে আবার চাঁদাটি বসাবো। বসিয়ে কি করব, চাঁদাটি বসিয়ে 0, 90, এদিকে 180, আবার নিচের দিকে 90 বা 270-তে ফুটকি নিয়ে নেব। নেওয়ার পর কি করব, এই ফুটকিগুলোকে আমরা জয়েন করে দেবো। আমরা জয়েন করে দেবো আগে। জয়েন করার পর আমরা এবার ব্যাসার্ধগুলি আঁকবো। এই যে বিন্দুটা পাচ্ছি আমরা, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখান থেকে 90 থেকে 30, এই কোণ থেকে এই কোণ পর্যন্ত, এখান থেকে বসিয়ে আমরা শুরু করব। এখান থেকে কাঁটা বসিয়ে এই 30 পর্যন্ত মাপটা নেব। এই মাপটা নিয়ে ভালো করে দেখে নাও কোনটা থেকে কোন মাপটা নিচ্ছি। এখান থেকে এই মাপটা নিচ্ছি, নিয়ে কি করব, এইখানে বসিয়ে আমরা বৃত্তচাপ টেনে নিলাম। তাহলে এটা 30 হয়ে গেল। এরপর একইভাবে 40,
এভাবে বৃত্তচাপটি আঁকা হয়ে গেল। তাহলে মাঝের এই বিন্দুটি হচ্ছে 90, তারপরটি 80, 70, 60, 50, 40, 30। এভাবে আঁকা হয়ে যাওয়ার পরে এই দাগগুলো ছোটো হয়ে গেলে আমরা জয়েন করে বাড়িয়ে দেবো। এখন যেহেতু 10 ডিগ্রি ব্যবধানে আমাদের দ্রাঘিমাংশগুলো আঁকতে হবে, এগুলো অক্ষরেখাগুলো আঁকা হয়ে গেল, 10 ডিগ্রি ব্যবধানে দ্রাঘিমাংশগুলো আঁকতে হবে। তাই কী করবো আমরা, চামড়াটিকে পুনরায় যেমন বসিয়েছিলাম এই মাঝখানটিতে বসিয়ে আমরা ডান দিকে 0, বাঁ দিকে 180 দাগের সঙ্গে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে কি করব, 10 ডিগ্রি ব্যবধান আছে, তাই এই 10, 20, 30, 40, 50 এভাবে ফুটকিটা দিয়ে নেব। এইভাবে ফুটকিগুলো দিয়ে নেওয়ার পরে কী করবো আমরা, এই যে ওপরে যে ফুটকিটা পেয়েছি এদিকের সঙ্গে নিচের এই ফুটকিটা ভালো করে দেখে রাখো। কীভাবে জয়েন করব, এইভাবে ধরবো, একসঙ্গে দুদিকে দাগ টান হয়ে যাবে। এইভাবে আমাদের ছবি আঁকাটি কমপ্লিট। এবার আমরা কি করব, মাপগুলি লিখে দেবো। এটা 30 ডিগ্রি, 40 ডিগ্রি, 50, 60, 70, 80, এটা 90, এটা উত্তর বলে লিখে দিলাম উত্তর। ঠিক আছে, এরপর আমরা কী করবো, অক্ষাংশগুলো লিখব। অক্ষাংশ কী ধরবো, এই নিচে থেকে 0 ধরবো। ঠিক আছে, এখান থেকে 0 ধরবো, এদিকে 10 করে 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 বাড়তে বাড়তে যাবো। 0, 10, 20, 30, 40, 50, যেমন এদিক থেকে 0 থেকে 10, 20 করে গেলাম 180, আর এদিক থেকেও ঠিক যাবো একইভাবে, কারণ ও দ্রাঘিমাংশগুলো আমাদের 0 ডিগ্রি থেকে 180 ডিগ্রি পর্যন্ত হয়। তাই একবার ডান দিক দিয়ে পূর্ব দিক, এটা পশ্চিম দিক, 0 ডান দিকটা পূর্ব দিক হয়, বাম দিকটা পশ্চিম দিক হয়, তাই জন্য আমরা এটা করে নিলাম। এখানটায় পশ্চিম লিখে রাখলাম, এটা পূর্ব লিখে রাখলাম। ওপরটা হেডিং দেবো কি, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক অভিক্ষেপ। এটা একটা উত্তর দিক দেখিয়ে দিলাম এরকম করে, যেটা বোঝা যাবে উত্তর দিকটা। আর নিচেকে লিখতে হবে RF 1:80 পেছনে 6টা 0, অক্ষাংশগত বিস্তার
অক্ষাংশ পৃষ্ঠ হচ্ছে 90 ডিগ্রি উত্তর থেকে 30 ডিগ্রি উত্তর, দ্রাঘিমাংশগত বিস্তার 180 ডিগ্রি পূর্ব থেকে 180 ডিগ্রি পশ্চিম, আর ব্যবধান 10 ডিগ্রি। ছবি আঁকা কমপ্লিট এবং হেডিং লেখাও কমপ্লিট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করবে, কমেন্ট করতে ভুলো না, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং একটি লাইক দেবে। যারা আজকে ভিডিওতে প্রথম আছো বা চ্যানেলটিতে প্রথম আছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। যারা চ্যানেলটিতে পুরনো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকো।